আমি এক বিড়ি খুরপুলা আর আজকে সারাদিন হয়ে গেল একটা বিড়ি মুখে দিয়ে আইলাম না। আর মুখে থাকবো কিবা কইরা, পকেটে এক টাকা নাই যে লজেন কিনা খামো। আর আমার বন্ধুগুলা হয়ে গেছে চালাক, পুরা বিড়ি খাইয়া দেয় বিড়ির বুটকি, ওইটা খাইয়া কি আমার নেশা হয়? কিরে সাইদা বাপ, আব্বার পকেটে কত টাকা মেরা বন্ধু করে বিড়ি গিলাইছি। এন আব্বা শার্টের পকেটে, বিছনার তলে, বালিশের নিচে কোন হানে টেয়া হয় না দেখা বন্ধুরা আমার এনকা বিড়ির বুটকি দেয়। এইটা কি কোনো কথা? আরে দলিতান্ডের বাচ্চা, মকুলের ভাইস্তা আমার কাছে টেয়া না দেখে একটা ভিডিও খিলায় না। আর আমার কাছে টেয়া থাকলে ওকে বিড়ি খিলান নাকি? হোকা এন আর দুঃখ করে লাভ নাই, টেয়া কামাই বিড়ি খান লাগবো। টেয়া তো কামাই করুন লাগবো, কিন্তু আমি একটা কাম শিখি নাই, কি কাম করবো? এ হ সাইদা বাপ, আমি যদি ডেলিভারি বয় হয় তাহলে তো মেলা টেয়া কামামো। খালি মানুষে বাড়ি বাড়ি যে খাবার দিয়ামু আর টেহা নিমু। ও কি বুদ্ধি রে আব্বা, তোমার পোলা তো টেহা কামাবার কথা আছে, তোমার ছেলে দোয়া করে দাও। তে বিড়ি চলতিছে সাইদা বাপ, তুই টাকা কামাই করবি এটা আমার বিশ্বাস করুন নাকবো রে। বিশ্বাস না করে লাভ আছে? টাঙ্গাইলে আশেপাশে শহরে আমি ডেলিভারি সেল দিমু আর বিনিময়ে টাকা নিমু। ও টাকা টাকা টাকা। ও ভালো বুদ্ধি বাই করছ তো। যা বাবা যা, তোর আমি দোয়া দিয়া দিলাম, আল্লাহ তোর নেক হায়াত দান করুক, ভালো ইনকাম করার তো দান করুক। যা দোয়া করে দিলাম, তুই টাকা কামাইয়া খা। কিন্তু আব্বা ডেলিভারি দিবার গেলে তো একটা সাইকেল লাগবো, আর না হলে একটা হুন্ডার লাগবো। ও তে কাম হইছে, কামের নাই বাও, খালি কয় বেতন বাড়াও। এ শুন, বাড়িতে একটা সাইকেল আছে, খালি বাল্টি পাল্টান রাখবো, বাল্টি পাল্টাইয়া পরে ফেফে করে ঘুরবি পুরা শহরে আর ডেলিভারি দিবি, বুঝছ? কোন সাইকেলের কথা কইতাছ? ওই যে দাদাই চলে গেছে যে ওইটা? সাইকেলের টিউবওয়েলে পট্টি মারা, টায়ার পর্যন্ত সেলাই করা, পান দিলে পান তাই না। আগের বার বাজারে নিয়ে গেছিলাম, কি যে বিপদে পড়ছিলাম, সকিনা আমার ওইটা দেখা পর্যন্ত কইটা দিছে। ওই সাইকেল যে চালাবো তার মুড়ি খাওয়ার শক্তি থাকতো না, আমি সাইকেল ওইটা চালাইতাম না। এ সারা এ কথাবার্তা সাবধানে খুশ। তোর দাদা গপ্প করছে আমার কাছে, তোর দাদা সাইকেল যে সময়টা কিনছিল 1 পেট্রোলে 3 কিলো গেছে, আর আমি যখন চালাইছি 1 পেট্রোলে 1 কিলো গেছে। আর এখন তো ওই সাইকেল তুই পেট্রোল করলে মধুবর্তীকা টাঙ্গাল ঢিলাই সেই যাবো, একবার ফের ফের পেট না গোয়েন না গাল। হইছে, আর কিছু কর নাকবো না, আমি ওই ভাঙ্গা সাইকেল চালাইতাম না, দেখি অন্য কিছু ব্যবস্থা করা হয় নাকি। তুমি যে হারকিপটা সাইদা বাপ, ওটা আমি বালা করেই জানি। তাইলে এক কাম কর, ওই মফিজের সাইকেলটা তুই নিয়ে যা, কয়দিন চালা। হইছে, আর বুদ্ধি দিন রাখবো না, বুদ্ধি দেওয়া বাদ দিয়ে যদি তুমি একটা সাইকেল কিনে দিতা তাহলে কাম হইতো। আমি একটা ব্যবস্থা করতেছি, তাইলে গেলাম, তুমি খালি দোয়া দিও তাই হবো। দূর সাই, চাচা তোমার কাছে একটা সাইকেল নিয়ে আইছি, তাও আস্তে আস্তে পাংচার হয়ে গেল। তাই কি আর কিছু করার নাই, আইটাই ডেলিভারিটা দিয়ে আহি, নয় কাস্টমার আবার রিপোর্ট দিব, ভেজাল আছে পরে। কে রে তুই? হ তুই কি রে? আমার এক্স গার্লফ্রেন্ড এই বিল্ডিং বাড়িতে কি করে? সাইয়া থেকে কি দেখতাছ? ডেলিভারি করছ এখন বাইছি। আরে যাচ্ছি যাচ্ছি, তোর মুখ দেখে কেন কোটিপতি হমু নাকি? খাইয়া নাই কাম, থাক। কে কুড়ি দে মল্লি, আমার খাবার দিবি না নাকি? আসেছি দূর সাই, ওরা সাইরা দিয়ে তো বিরাট বড় ভুল করছি। ও একটা বড় কোম্পানির মালিক হয়ে গেল, আর আমি এই বাড়ির কাজের বেড়ি। দূর জীবনে মেলা বড় ভুল করছি। হ্যাঁ হ্যালো, এ কই রে তুই? হ্যালো হ্যালো করতা সর, একটা ডেলিভারি দিতে একটা নি সময় লাগে, চালু করে আয়, হয়তো চাকরি কিন্তু খাইয়া দিব। না 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 না, এই কাম কইরেন না, আমি এখনই যাইতাছি। দূর সাই, চাচা তো ভাইয়ের পান্তার সাইকেল নিয়ে বিপদে পড়ছি, আবার এদিকে এক্স গার্লফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল, সময় নষ্ট হয়ে গেল, কি যে একটা ভেজাল হয়েছে। তবে আমার এক্স গার্লফ্রেন্ডের এত উন্নতি হয়ে গেল কি ভাই, এত বড় বড় বিল্ডিং দিয়ে আনলো, তবে কি ভাই কি থাক গা, তাড়াতাড়ি আমার অফিসে জানাবো, না আবার চাকরি থাকতো না। ও দর্শক বন্ধুরা, সাইকেল না থাকার কারণে তো ডেলিভারি দিয়ে দিয়েছি না, এক কাম করি না, কমেন্ট বক্সে টাকা পাঠান, একটা সাইকেল কিনবো। আর হাতের করে ওই যে কালা পাঠান, এটা আমাদের টিমের আমার ডলার দেন, আমি টিভি দিলে আমার কাছে ডলার হবো। তাহলে ভালো থাকেন, আমি যাই গা, হিংকা ভালোবাসা রইলো হকগলের নিগা।